সকল ভক্তবৃন্দ সহ এই বাড়ির যে সকল গাছ ভক্ত আছেন সকলের প্রতি কুলিয়া হিন্দু যুগের সঙ্গে নীল পুজো উপলক্ষে সাত্বিক সন্ন্যাস ব্রতে সন্ন্যাসীদের পক্ষ থেকে সকলের প্রতি প্রভু শিবের কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা করছি। শুধুমাত্র আমরা যেহেতু সাত্বিক ব্রত এই নীল পুজো উপলক্ষে এই নীল পুজো কিন্তু একটা ব্রত, ঠিক আছে, তো আমরা যেহেতু ব্রত পালন করছি সেহেতু আমরা আমাদের কোন সন্ন্যাসী আপনাদের কারো গৃহে যাবে না, আমাদের কোন সন্ন্যাসী আপনাদের কারো গৃহে যাবে না। আমরা পরিক্রমায় আপনাদের বাড়িতে এসেছি, আমরা আপনাদের থেকে দান দক্ষিণা বা প্রণামের প্রাপ্য। আপনারা আপনাদের যার যা সামর্থ্য বা মনস্কামনা অনুযায়ী প্রভু শিবের দানের তালিতে সমর্পণ করবেন। দয়া করে আমরা মিনত করছি আপনারা আপনাদের যার যা সামর্থ্য এবং মনস্কামনা অনুযায়ী প্রভু শিবের দানের তালিতে সমর্পণ করবেন। কেননা আমাদের কোন সন্ন্যাসী আপনাদের কারো গৃহে যাবে না। আমরা চাই আমাদের এই সনাতনী ঐতিহ্য নীল পুজো উপলক্ষে যে সন্ন্যাস ব্রত পালন করে থাকে যুগ যুগ ধরে এই সন্ন্যাস ব্রত শাস্ত্র অনুযায়ী পালিত হোক। এই সন্ন্যাসের নামে সকল ধরনের অশ্লীলতা, সকল ধরনের অপসংস্কৃতি, সকল ধরনের অধর্মীয় আচার আচরণ এবং মাদক এই সন্ন্যাস থেকে যেন বিলুপ্ত হয়, এই সন্ন্যাস থেকে যাতে দূর রয় আমরা এই কামনা করছি। এই যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আমরা একা এই সমাজ এই প্রজন্ম পরিবর্তন করতে পারবো না যদি আপনারা আমাদেরকে সমর্থন না করেন, আপনারা নিজেরা সচেতন না হন, ধর্মকে হৃদয়ে ধারণ না করেন। উৎসব এক জিনিস, ধর্ম আরেক জিনিস। উৎসবের সাথে ধর্ম কেউ তাল মিলাবেন না। আমাদের বর্তমান বাস্তবতায় ধর্মকে আলাদাভাবে দেখুন। ধর্ম, ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলো উদযাপনে আমরা যে ধরনের কুসংস্কার এবং লোকাচারের মিশ্রণ করে নিয়েছি, এতে আমাদের অনেকেই জানি যে আমরা ধর্মের নামে অধর্ম চর্চা করছি, এর ফল কিন্তু আমরা ভোগ করতেছি। তো যাই হোক, আমরা কামনা করব আমাদের সমাজ থেকে ধর্মের নামে অধর্মীয় আচার আচরণ, অধর্মীয় চর্চা, ধর্মের নামে ব্যবসা এবং ধর্মকে দাবি করে সকল ধরনের অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক যেন বন্ধ হয়। একই সাথে উপস্থিত দর্শকদের জন্য আমরা যেহেতু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমরা আপনাদেরকে কিছু দিতে চাই। উপস্থিত সকল দর্শকদের জন্য এবং সকল ভক্তদের জন্য আমাদের 3টি প্রশ্ন থাকবে। যে সকল ভক্ত বা যে সকল দর্শক প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবেন তাকে আমাদের সন্ন্যাসীদের পক্ষ থেকে এই মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় উপহার আমরা সন্ন্যাসীর পক্ষ থেকে আপনার
আপনাকে দান করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন, মাত্র 3টি প্রশ্ন করা হবে, যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা আমাদের সাত্বিক নীল সন্ন্যাসীদের পক্ষ থেকে একটি উপহার দান করবো, মহারাষ্ট্রের সবচেয়ে মূল্যবান। যাই হোক, শুধু আমরা শিবকে নিয়ে ঘুরতেছি, আমাদের গুরু বাবা যাই বলেন আমাদের এখন পরম আরাধ্যদের শিব। তাই আমরা চাই আমাদের এই শিবের উপাসনার এই পদ্ধতিতে আমরা শিবের গুণগান করার জন্য, শিবের যে লীলা কাহিনী আছে, শিবের যে শিবপুরাণ অনুযায়ী আমাদের শিবের যে মহিমা আছে, এই মহিমা প্রচার করার জন্য আমাদের প্রজন্মের মাঝে ধর্মীয় আবেগ, ধর্মীয় অনুভূতি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রজন্মকে শেখাতে আমাদের সনাতন ধর্ম সত্যিকারের সমৃদ্ধ ধর্ম, এই মহাবিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ধর্ম আমাদের সনাতন ধর্ম। দয়া করে আমাদের আচার আচরণের কারণে যেন আমাদের নিজেরা নিজেদের ধর্মকে ছোট না করি, এতটুকু অনুরোধ রাখবো সকলের কাছে। শুধু সকলের ধৈর্য ধারণ করে আমরা কিন্তু ঢোকার আগে বলছি আমাদের স্টেপ লাগবে। দয়া করে এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি আমরা উপস্থাপনা করতে কিন্তু আরাম পাবো। আমরা আপনাদেরকে যে উপস্থাপনাটি করবো, এই উপস্থাপনায় যদি আপনারা সহযোগিতা করেন আমরা পারবো না, কিন্তু আমরা পারবো না। আর এমনিতে আমাদের সমস্যা যোগ্য এখন না তো কি অবস্থা, এই অবস্থা কা সবগুলো সত্য বলে নয়। সুন্দর প্রণাম প্রণাম মাতা। কি নয় ওরা রত্ন রাজি বিভূষণা, কৃপা করো মাতা, কৃপা করো দক্ষকে। তোমার ভক্তিতে আমি তুষ্ট দক্ষ। কি বর চাও দক্ষ? কল্যাণময়ী মহামায়া, আমাকে তুমি বর যদি দিতে চাও তাহলে শুধু আমি এতটুকুই যাব,
আমার কন্যা হয়ে তোমাকে পেতে চাই মাতা। তুমি আমার কন্যা হয়ে এসো মাতা। তথাস্তু, তাই হবে দক্ষ। তবে মনে রেখো, আমার যদি কোনো অনাদর অমর্যাদা তোমার গৃহে হয়, তবে আমি আমার এই কোনো মন মুহূর্তে ত্যাগ করে চলে যাব চিরতরে। না মাতা, তোমার অমর্যাদা আমি কোনোদিন করবো না। আমি রাজা দক্ষ। তোমার ভক্তিতে আমি তাই খুবই হবে প্রসন্ন মাতা, হয়েছি দক্ষ। তাই হবে। তথাস্তু। ওম শিব হর হর ভোম। ওম শিব হর হর বিঘ্ন বিনায়ক তুমি ওম শিব হর। সত্যি পিতা, আমি তোমাকে বহুবার বলেছি, ওই পাগল নেকটা শ্মশানচারী ওই ভূতের রাজাকে আমি কখনো জামাই হিসাবে মানব না। এমনকি তুমি এও জানো, আমার এই রাজ্যে কাপালি শিবের কোন স্থান নেই। তারপরও তোমাদের বিশ্বাস, তুমি আমার কন্যা হয়ে আমার আদেশ লঙ্ঘন করছো। আমি শীঘ্রই তোমার স্বয়ংবরের আয়োজন করতে যাচ্ছি। সেখানে সকল দেব দেবতা উপস্থিত থাকবেন। এ আমার আদেশ। পিতা, না পিতা না। দেবাদিদেব আমার ইষ্ট দেবতা, তাকে ছাড়া আমি অন্য কাউকে আমি কল্পনাই করতে পারি না। তাকে নিয়ে যে কোনো কটুবাক্য আমাকে মৃত্যু যন্ত্রণা দেয়। আপনি এটাও করবেন না পিতা, আপনি স্বয়ংবরের আয়োজন করবেন না পিতা। না, মৌন থাকো সতী, তুমি মৌন থাকো। প্রজাপতি দক্ষ, তুমি তোমার অহংকারে এতটাই নিমজ্জিত যে তুমি মহামায়াকে দেওয়া কথা ভুলে গেছো। পিতা, পিতা যাই হোক, আমি ওই শ্মশানচারী শিবকে কোনদিন জামাই হিসাবে মেনে নেব না। এ আমার আদেশ। আমি স্বয়ংবর করবই। আমি লক্ষ্যরাজ। সংঘর বাজনা
অমৃতের অধিকারী, উনি চন্দ্রদেব, যার স্নিগ্ধ আলোতে এই পৃথিবী আলোকিত হয়। ইনি বরুণ দেব, ইনি অগ্নিদেব। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি বরমাল্লা পড়াতে পারো। আমরা তো দেই না, আমরা আজকে ভিতরে ঢুকেন। এগুলো ভুল হয়ে যায়, বুঝছেন? এগুলো মনে রাখেন। আমি যদি সাবধান করে থাকি যেগুলো শুয়ে থাকি।
সপ্তদশী সতীপতিশী সতীমাতাকে নিয়ে কৈলাসে আছেন। তো আমরা তার কাছ থেকে পৌরাণিক কাহিনীটা আমরা উপভোগ করব। তোর মন্ত্র কোন গা এই কারাগারে আমি যাচ্ছি প্রভু। নিখিলদার মনে হয় আমার পিতার আবির্ভাব যোগ্যতা নিখিলের উপরে কি অনেক চাইছিলাম তো কারদিন কইছিলাম রাজি হইল কয় না অসুস্থ মানুষ তার আনন্দের যোগ্যী। বুঝছেন আমরা চাইছিলাম পরে কি বানিয়ে দিতাম তখন কইছিলাম রাজি হইল কয় না অসুস্থ মানুষ দাম হলো এটি দিবি আমি তো সেখানে যেতে পারবো না। সেখানে যাওয়া সেখানে গেলে তোমার ক্ষতি হবে। আমি যাবো। আমার পিতার আনন্দের যোগ্যে আমি যাবো। আচ্ছা এত করে যখন বলছো যাও। চলো তুমি আমার সাথে আমার পিতা সতী পিতা পিতা আমার কি কোনো অংশগ্রহণ করার অধিকার নেই আপনার এই যজ্ঞে? আমার স্বামী মহাদেব এই সৃষ্টির রক্ষাকর্তা, তিনি কি নিমন্ত্রণ পেতে পারে না আপনার এই যজ্ঞে? ওই অধরি কাপড়ে আমি নিমন্ত্রণ করব আর লক্ষ্য রাখে বিনা নিমন্ত্রণে এখানে কেউ আসতে পারে না। সতী তুমি তা কি জানো না? আমার গৃহে ওই চাপালি শিবের কোন স্থান নেই। আমার নিকট ওই শিব সব সময় উন্মাদ পাগল ওই শ্মশানে ঘুরে বেড়ায় এক চাপালি শিব। ছি পিতা, ছি, আপনি এতটাই পাষণ্ড পিতা। থামুন পিতা, ভুলেও আপনি আমার প্রতিকে অপমান করবেন না পিতা। আপনি আপনার অহংকারে এতটাই অন্ধকারচ্ছন্ন যে আপনি নিজেই সৃষ্টির প্রলয় ডেকে আনছেন। সতী পিতা মৌন হও সতী। না পিতা, কোনো অধিকার ছিল না। আমার আদেশ যে অমান্য করে আমার গৃহে তার প্রবেশ নেই। এখানে ওই কাপালি শিবের কোন নাম চিহ্ন থাকতে পারবে না। আমার আদেশ। ছি পিতা, ছি, আপনি এতটাই পাষণ্ড, আমি খুব লজ্জিত পিতা। আপনি আমার পিতা, আমি আপনার ঘরে জন্ম নিয়েছি। আমি আমার এই দেহ আপনার এই যজ্ঞে আহুতি দিয়ে সেই লজ্জা নিবারণ করব। নন্দী, তুমি আমাকে বাধা দিও না। প্রতিনিন্দা শোনার থেকে আমি মরে যাবো অনেক ভালো। মহাদেব, তুমি আমার ইষ্ট দেবতা। মহাদেব, তুমি, আমি যেন তোমাকে পরজন্মে তোমাকে আমি যেন আমার স্বামী হিসেবে পাই। মহাদেব, মহাদেব, মহাদেব।
সতী বীরভদ্র ধ্বংস করে দাও ওই লুকটা টুকটা বলা বলা হয়েছে সাধারণ লোক তো শুধু আছে সব শুরু করে দিতে আছে নরম পায়খানা কান্দু করে আপনি তো আমাকে সংকট আমাকে রক্ষা করুন। তাহলে কেন কথা দিয়ে কথা রক্ষা করছি ওই কাপালি শিবের হাত থেকে আমাকে কেন রক্ষা করছেন না? এ প্রজাপতি দক্ষ, তুমি তোমার অহংকারে এতটাই অন্ধ যে তুমি স্বয়ং আমাকে অস্বীকার করেছ। সে শিবকে অবজ্ঞা করে, সে স্বয়ং ভগবানকে অবজ্ঞা করে। তুমি শিবকে অস্বীকার করেছ মানে আমাকে অস্বীকার করেছ। তাই আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না প্রজাপতি। তোমায় রক্ষা করতে পারে একমাত্র শিব। তাই তুমি শিবের নিকট প্রাণ ওই দিতে দাও। শিবের না পিতা, না, আমি ওই কাপালি শিবের নিকট প্রাণ ভিক্ষা চাইব না। তাহলে তোমার প্রলয়কে মেনে নিতে হবে। তাহলে আমি মরি যদি বীরের মতো মরবো, কাপুরুষের মতো হবে। জল দিলে আবার অসুবিধা এর জন্য আমাদের মনে হয় সময় আছে বের হন ঠিক আছে ওম নমো শিবায়, ওম নমো শিবায়। একটু পিছিয়ে যান, এটা বান, একটু পিছিয়ে যান, সবাই একটু পিছিয়ে যান, এটা বান। আপনি কার আরাধনায় মগ্ন? হে নারদ, আমি আমার মহাদেবের আরাধনায় ব্যাকুল হইয়া একটি পথ দেখা না, যে পথে আমি আমার ইষ্ট দেবতা আমার মহাদেব দেখতে পাই। দেখুন দেবী, কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বিষ্ণু এমনকি কোন দেবতাই শিবের দর্শন পান না। আপনি তপস্যা করুন। তপস্যা করলে কি অবশ্যই দেবী। তাই যেরকমই কঠোর তপস্যা হোক না কেন, আমি আমার মহাদেবকে পাওয়ার জন্য সব সাধনাই করতে আমি রাজি।
আমি আশীর্বাদ করলাম আপনি মহাদেবকে লাভ করুন। নারায়ণ নারায়ণ নারায়ণ। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কে আপনি দেবী? এই কঠোর তপস্যা করছেন কার জন্য? এই কঠোর তপস্যা কি চান আপনি? কে আপনি? আমি একজন ব্রাহ্মণ। কি বলতে চান? আপনি এই কঠোর তপস্যা কার জন্য করছেন? হে ব্রাহ্মণ যে, আমি আমার মহাদেবের জন্য এই কঠোর তপস্যা করছি। আমি শিবকে আমার প্রতিনিধি পেতে চাই। তুমি তো দেখি মহামূর্খ। তুমি হীরের বদলে কাচের টুকরো চাও? তুমি চন্দনের বদলে কাদা জল চাও? গঙ্গা জল ছেড়ে কেউ কি কুয়োর জল পান করে? তোমার বিবাহ যদি করতে হয় তবে তুমি স্বর্গের দেবতাদের করো। দেবরাজ ইন্দ্র তোমার জন্য উপযুক্ত পাত্র। শিব আমার একটা দেবতা হলো, 3টা চোখ, মাথায় জটা, গলায় সাপ, পরনে তেমন কোনো বস্ত্র নেই, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, গায়ে ভস্য মাখা। আমার মতে তুমি ভুল করছো। শিবকে ভুলে যাও। শব্দ হন ব্রাহ্মণ, আপনি আমার ইষ্ট দেবতা নিয়ে আরেকটি কুবচন করবেন না। আপনার মতো শিব বিন্দুকে সেবা করলাম আমি এতদিন, ঠিক আমাকে ঠিক। শিবের বিরুদ্ধে আপনি একটি শব্দ উচ্চারণ করবেন না। আপনি হয়তো ভুলে গেছেন যে শিব নিন্দা যে করে, শিব নিন্দা যে শ্রবণ করে, সে কখনোই মুক্তি লাভ করে না। আমি শিব নিন্দার একটি বচনও শুনতে চাই না। তার আগে আমি স্থান ত্যাগ করব। প্রণাম দেবী। হ্যাঁ, আমি আপনার আরাধনায় অতীব সন্তুষ্ট হয়ে আমি আপনার সঙ্গে উপস্থিত হলাম। বলো বলো, তুমি কি বর চাও? প্রভু, আপনি আমাকে বিবাহ করুন। গত জন্মের মনস্কামনা আপনি এই জন্মে পূরণ করুন। আমি আপনাকে আমার পতি হিসেবে পেতে চাই। তথাস্তু।
আমরা বলেছিলাম প্রথমে যে আমাদের উপস্থাপনার শেষে আপনাদের জন্য তিনটি প্রশ্ন থাকবে। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের আমাদের এই কংগ্রেস হিন্দু যুব সংঘ পরিচালিত বৃন্দের পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার রয়েছে। প্রথম প্রশ্ন, প্রভু শিবের আরেক নাম ঈশান কেন? প্রভু শিবের আরেক নাম ঈশান কেন? প্রভু শিবের আরেক নাম ঈশান কেন? 1, 2, 3, 4